চট্টগ্রামে বাড়ছে তাপমাত্রা, সঙ্গে পাল্লা দিয়ে লোডশেডিং। এতে জনজীবন হয়ে উঠছে দুর্বিষহ। এই পরিস্থিতিতে নগরবাসী সাময়িক স্বস্তির খোঁজে ভিড় করেছে রিচার্জেবল ফ্যান ও লাইটের দোকানে। চলতি মে মাসের শুরু থেকে চট্টগ্রামের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। সোমবার 19 মে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 34 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.7 ডিগ্রি বেশি। গরমের প্রয়োজন গোটা হচ্ছে, এই জন্য ফ্যান কিনা। কি ফ্যান নিয়েছেন? এটা ফানজাব, উনি বলতেছে এটা ভালো, 5 বছরের গ্যারান্টি আছে। আবার এটা নাকি নষ্ট হলে আবার নতুন দিয়ে দিবে। প্রাইস ঠিক আছে ভাইয়া, মোটামুটি তেমন বেশি না। বেশি না কম? হ্যাঁ মোটামুটি আছে। এই অসহনীয় গরমে যখন নগরবাসীর হাঁসফাঁস অবস্থা, তখন লোডশেডিং যেন পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। দিনরাত নির্বিচারে বিদ্যুৎ চলে যাওয়ার মানুষ খুঁজছে বিকল্প সমাধান। দেখা যায় নগরীর নিউ মার্কেট মোড়ে রাইফেল ক্লাবের দোকানগুলোতে ছোট ও মাঝারি আকারের রিচার্জেবল ফ্যান মিলছে 1200 থেকে 4200 টাকার মধ্যে। পাশাপাশি রিচার্জেবল লাইট পাওয়া যাচ্ছে 200 থেকে 2000-এর মধ্যে। গরম পড়লেই তো বেচা কিনা হয়, গরম না পড়লে তো ফ্যান চলে না, বুঝেন নাই আপনার। আর হচ্ছে যে ফ্যান বেশিরভাগ এই ছোট ছোট ফ্যানগুলি মানুষ নিতেছে। আপনার সিলিং ফ্যান তো চলতেছে, কিন্তু সিলিং ফ্যানের বাতাসটা কাভার না হওয়াতে ছোট ফ্যান, তারপরে নেট ফ্যানগুলি চলতেছে, এই আর কি। গরম পড়লেও আমাদের গরমের সিজন অনুসারে বেচা একটু কম, ওই তুলনায় এই তুলনামূলক ব্যবসা বাণিজ্য কম, এটা সত্যি কথা। বেশি না, মানুষজন অন্য সময় আমাদের গরমের সিজনটা একটু কি কষ্ট হয়, কিন্তু এবছর ওরকম ধরনের কোনো ধরনের টানা হেঁচড়া নাই, মোটামুটি বসে দিয়েই চলতেছে। আগে যে এরকম ব্যবসা ছিল এরকম চলতেছে না, কারণ আগে বেশি যায়, তো এখন মোটামুটি অনেক কমই যায়। কারণ তবুও নিচ্ছি সেফটির জন্য, মাঝে মধ্যে যায়, মাঝে মধ্যে সেজন্য নেওয়া আর কি। সিরিয়াস জীবন এমনিতে আগে তো যে কারেন্ট যায়, তো এই অনুযায়ী এখন অনেক কম যায়, তো সেজন্য এখন এই বছর আমার মনে হয় এই চার্জার ফ্যান বিক্রিও কম হচ্ছে, মানে গেছে যে বারের তুলনায় এই বছর অনেক কম হচ্ছে। মোটামুটি চেল আছে এখন বর্তমান বাজারে, একটু লোডশেডিং কম হইতেছে, চাল দাম একটু কম চলতেছে। চট্টগ্রামের চলমান গরম ও বিদ্যুৎ বিভ্রান্তের এই পরিস্থিতিতে রিচার্জেবল পণ্যগুলো নগরবাসীর জন্য যেন একমাত্র ভরসা হয়ে উঠেছে। প্রখর রোদ আর লোডশেডিংয়ে হাঁসফাঁস জনজীবন। স্বস্তির খুঁজে বাড়ছে রিচার্জেবল ফ্যান এবং লাইটের চাহিদা, যা এখন শহর জুড়ে নতুন করে বাঁচার উপায়। শাহনীল চৌধুরী, সিলেট নিউজ, চট্টগ্রাম।